হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি সোনা বাবাকে কীভাবে মাছ রান্না করে খাওয়াই সেটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজ আমি সোনা বাবাকে খাওয়াবো কাতলা মাছ। তার জন্য দেখো পেটির দুটো মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে মাছটাকে জাস্ট ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর আমি সোনা বাবাকে কিন্তু যেদিনই মাছ খাওয়াই, সোনা বাবাকে এরকম একদম অল্প করেই মাছ রান্না করে দিই। আর এই মাছটা কিন্তু দেশি মাছ, দেশি কাতলা মাছ, সেই জন্য এই মাছটা একদম হালকা করে ভেজে নিলেও কোনো অসুবিধা হবে না, কারণ দেশি মাছে কোনো গন্ধ থাকে না এবং বাচ্চাদের খাওয়ানোটা খুবই উপকারী। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিয়ে এর মধ্যে একদম অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেবো, কারণ সোনা বাবা জিরে খেতে খুব একটা ভালোবাসে না, জিরে ফোড়নে দিলে খেতে চায় না, সেই জন্য আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জল দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সন্দক লবণ আর পরিমাণ মতো হলুদ। আর লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে রেখে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না, একটু গ্যাস লাগবে। মাছের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর আমি ঝোলটা একদম অল্প পরিমাণেই রেখেছি, কারণ ঝোল বেশি করলে তো সোনা বাবা খেতেও পারবে না। আর এখন আমি সোনা বাবার ভাত রেডি করব, সেই জন্য দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি। আজ আমি সোনা বাবাকে একটু অন্যরকমভাবে খাওয়াবো, রোজ দিন সোনা বাবা একরকমভাবে খায়, সেই জন্য দেখো আমি ভাত নিয়ে নিয়েছি। আর এই ভাত আমি মুসুরির ডাল আর ভাত দিয়ে লবণ দিয়ে দুটো সিটি দিয়েছিলাম, যাতে ভাতটা একদম গলে গেছে। এখন আমি এক পিস মতো মাছ নিয়েছি, আর এই মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে ম্যাশ করে নেবো হাত দিয়ে। কাটা ছাড়িয়ে দেখো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এই ভাতটাকে হাত দিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর দেখো আমি একটু একদম ঝোল দিয়েছি, যাতে খাবারটা আঠা না হয়, একটু নরম হলে সোনা বাবার খেতে সুবিধা হবে। তো চলো সোনা বাবাকে খাবারটা খাওয়ানো যাক। দেখো আমি সোনা বাবাকে খাবার খাওয়াতে চলে এসেছি, আর সোনা বাবা দেখো কত সুন্দর খেয়ে নিচ্ছে, কারণ রোজই আমি ওকে চামচে করে খাবার খাওয়াই। আজকে যেহেতু ওকে হাতে করে খাবারটা খাওয়াচ্ছি, ও কিন্তু একটু নতুনত্ব ভেবে সুন্দরভাবে খাবারটা খেয়ে নিচ্ছে। আর বাইরে হনুমান এসেছে, সেই জন্য বারবার বাইরের দিকে গ্রিল ধরে দাঁড়িয়ে হনুমানকে ডাকছে। বন্ধুরা, আমি সোনা বাবাকে এইভাবেই মাছ রান্না করে দিই যেদিন বাড়িতে রুই কাতলা মাছ নিয়ে আসে। তা তোমরা চাইলে তোমাদের বাচ্চাকেও এইভাবে মাছ রান্না করে দিতে পারবে, দেখবে যে বাচ্চা মাছ খেতে চায় না সেই বাচ্চা মাছ খেতে চাইবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততদিনে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের বেবিদেরকেও ভালো রেখো।